তো এই পেশেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল যে ওনার পিরিয়ড বা মাসিক প্রায় 8 মাসের মতো বন্ধ ছিল। তো উনি এসে বলেছিলেন যে আল্ট্রাসাউন্ড, আমি বলছিলাম যে কী সমস্যা, আমি নর্মালি সবাইকে সমস্যা জিজ্ঞেস করি। তো উনি বলছিলেন কোনো সমস্যা নেই, আগের ডাক্তারের রিপোর্ট ভুল আছে, এই জন্য আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে এসেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আগের মানে কে বললো বা কীভাবে বুঝলেন আগের ডাক্তারের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট ভুল। তো উনি বলছিলেন যে ওনার 8 মাস ধরে মাসিক বন্ধ, আগের ডাক্তার ওনাকে 3 মাস 7 মাস ধরে মাসিক বন্ধ 3 মাস দিয়েছেন আল্ট্রাসোনোগ্রাফিতে। তো আমার কাছে 8 মাস ধরে মাসিক বন্ধ অবস্থায় এসেছিলেন, তখন বাচ্চার বয়স প্রায় 4 মাস বা 16 সপ্তাহ। আমি নর্মালি এই ধরনের পেশেন্ট আল্ট্রাসোনোগ্রাফিতে আসলে যে কত মাস ধরে মাসিক বন্ধ বা কত দিনের প্রেগনেন্সি এগুলো বোঝা যায় হচ্ছে বাচ্চার সাইজ অনুযায়ী। তো আমি আবার দেখলাম বাচ্চার সাইজ 16 উইক্সের মতো। তো এই ধরনের যখন কনফিউশনে থাকে পেশেন্ট, আমি আবার রিচেক করি মাথার, এই যে চারদিকে মাথার সাইজ নিয়ে আবার এটাতে মোটামুটি ভালোভাবে ধারণা পাওয়া যায়। তো এটা তো দেখা যায় প্রায় বাচ্চার বয়স 4 মাসের মতোই বা 16 সপ্তাহ। তার মানে বোঝা গেল যে আগে ডাক্তারের রিপোর্ট ঠিকই ছিল। তো ওনার মাসিক হয়তো অন্য কোনো কারণে বন্ধ ছিল, অনেকেরই আছে যে 3-4 মাস ধরে মাসিক বন্ধ থাকে। তো উনি ভাবতে থাকেন যে উনি তো ওনার প্রেগনেন্সির জন্য মাসিক বন্ধ, কিন্তু দেখা যায় যে এমনিতেই বা অন্যান্য শরীরবৃত্তীয় কারণের জন্য মাসিক বন্ধ থাকতে পারে। তার পরের মাসে ওনার হচ্ছে প্রেগনেন্সিটি হয়, যার জন্য এই যে 4 মাস আসে বাচ্চার বয়স। তো সরাসরিভাবে বলা যাবে না যে ডাক্তারের রিপোর্ট ভুল, কারণ এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে যে রিপোর্ট আসে সেটা নর্মালি বাচ্চার সাইজ অনুযায়ী আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুরেটই হয় মাপ। কারণ হচ্ছে এখানে অনেক ধরনের মাপ নেওয়া হয়, বাচ্চার মাথার সাইজ, পায়ের সাইজ, পেটের সাইজ, এই সবগুলো মোটামুটি যদি একই রকম থাকে তাহলে বলা যায় যে না, মাপ ঠিক আছে বা আল্ট্রাসোনোগ্রাফির যে ডেট সেটি ঠিক। পেশেন্টের মুখের হিসাব বা এমনিতে ওনার ধারণা ভুল।